আসসালামু আলাইকুম। আমি ট্রেনিং থেকে বাসায় আসার পর ইনকিউবেটর মেশিনে যেই কোয়েলের ডিমগুলো আমি দিছিলাম, আজকে মেশিনে কোয়েল পাখির ডিম দিছি 15 দিন হয়ে গেছে। এই জন্য ভাবতেছিলাম আজকে মেশিন থেকে লাভাই হ্যাসিংয়ে দিয়ে দেবো। মূলত আমি 15 দিন হলে আমি ওদেরকে হ্যাসিংয়ে লাভাই দিই। এর একটা কারণ হলো, আপনারা যারা কোয়েল পাখি বা এই খামারে কাজ করে থাকেন তারা আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন যে কোয়েল পাখির ডিম মূলত 15 থেকে 18 দিনের মধ্যে ফুটে যায়। কবে ফুটে এটা আসলে বলা যায় না, 15 দিন, 16 দিন বা 17 দিনে ফুটে যায়। যখন 15 দিন হয়ে যায় ওই দিনটা চেষ্টা করি 15 দিন হওয়ার পরপরই ওদেরকে হ্যাসিংয়ে দিয়ে দেওয়ার, যাতে করে ওটা নিয়ে বেশি টেনশনও করা লাগে না। যখন ফুটে বের হবে তখন জানতে পারা যায়। এই জন্য 15 দিন হলেই আমি চেষ্টা করি যে ওদেরকে হ্যাসিংয়ে লাভাই দেওয়ার জন্য। এই জন্য রাতে যখন আমি আমার খামারে আসছিলাম, ভাবছিলাম যে আজকে 15 তারিখ যখন হয়ে গেছে, এই জন্য ওদেরকে হ্যাসিংয়ে লাভাই দিই। তো সুন্দরভাবে হ্যাসিংয়ে লাভাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। আমি রাত্রে শোয়ার আগে আমার সবগুলো মুরগি যেগুলো আছে কোয়েলের খামার সবগুলো আমি রাত্রেবেলা চেক করে বা ঢুকে বা ডিমগুলো সংগ্রহ করার পরে তাই ঘুমাতে যাই। রাতে যখন আমি ইনকিউবেটর থেকে কোয়েল পাখির ডিম হ্যাসিং এ দেওয়ার পর আমি আমার সোনালী মুরগির খামারে আসছিলাম, যেগুলো ডিম থেকে বাচ্চা ফোটাইছিলাম আমার সোনালী মুরগি থেকে গেছে ওই বাচ্চার ওইখানে যখন আসছি, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে, 2 কেজি 2.5 কেজি বা 1.5 কেজি হয়ে গেছে। তো যখন আসলাম তখন এসে দেখি একটা মুরগি মারা গেছে। আসলে মূলত মুরগি ঠান্ডা আর সর্দি লাগছিল, কয়েকদিন ধরে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজকে সকালে ওকে আমি ওষুধ খাওয়াই তাই গেছিলাম, বাট রাতে এসে দেখে মারা গেছে। আসলে খুবই খারাপ লাগতেছিল, যেহেতু প্রায় 1.5 কেজি ওজনের একটা মুরগি মারা গেছে, ওটা মোরগ ছিল মূলত। তো আপনারা সবাই সাবধানে থাকবেন যে আসলে মুরগির রোগ বেলায় হলে অবশ্যই এগুলো চেক করবেন। আর এখন মূলত খুবই একটা সমস্যার দিকে যাচ্ছে, সেটা হলো মুরগির দেখতেছি আমি প্রায় সব মুরগির, আমার এখানে যে মুরগিগুলো আছে এখানে প্রায় ঠান্ডা সর্দি লাগছে। তো আলহামদুলিল্লাহ ওকে আমার মতো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি। তারপর আমি উপরে চলে গেলাম, ডিমগুলো হ্যাসিং এ দেওয়ার পর উপরে যে ওদের বুডিং সেটআপটা একটু তৈরি করে রাখছিলাম, যাতে করে আমার তাড়াহুড়া করে কোনো কাজ করতে না হয়। এই জন্য উপরে এসে সুন্দর হয়ে বুডিং সেটআপটা যেটুকু কাজ করা যায় আর সেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছিলাম। তার পরের দিন সকালবেলা আমি এসে চেক করতেছিলাম যে ডিমগুলো ফুটে বের হয়েছে কিনা। এসে দেখি যে মাশাআল্লাহ ওরা অনেকগুলা ডিমই প্রায় মুখ ছেড়ে দিয়েছে। হয়তোবা দুপুরের মধ্যে বা সন্ধ্যের আগে ইনশাল্লাহ সবগুলো ফুটে বের হয়ে যাবে। তো যখন আমি তারপরে চলে গেলাম বাসা থেকে, আমি আমার কাজের থেকে এসে যখন 12টা কি 12:30 বাজে, তখন আমি ডাক শুনতেছিলাম যে কিচির মিচির আওয়াজ। তো যখন আমি আসলাম এসে দেখি মাশাআল্লাহ ওরা প্রায় 80% ডিমই ফুটে গেছিল ওই সময়টা। যদিও কিছু সময় আগে ফুটছে, ওদের গার সে পানিগুলো এখনো শুকায়নি। এই জন্য ভাবতেছিলাম যে ডিমের যে খোসাগুলো ওরা ডিম ফুটে বের হয়েছে ওই খোসাগুলো আলাদা করে ওদেরকে রেখে দিয়েছিলাম, যাতে ওরা মেশিনের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তারপর যখন সন্ধ্যা হয়েছে মাগরিবের নামাজের পর আমি বাসা আসলাম, এসে ওদেরকে সুন্দরভাবে ওদের ইনকিউবেটর মেশিন থেকে বের করার জন্য চেষ্টা করতেছিলাম। যখন ইনকিউবেটর থেকে আমি বের করছিলাম আর সাথে সাথে সঙ্গে সঙ্গে গুনেও নিচ্ছিলাম, গুনার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে প্রায় 90% প্লাসই বাচ্চা ফুটে বের হয়েছে। এটা আল্লাহ তাআলা অশেষ রহমত ছিল। তবে তারপর ওই বাচ্চাগুলো নিয়ে উপরে চলে আসলাম। আপনারা অনেকেই একটা বিষয় জানতে চান, সেটা হলো আমরা কেন পানির পাত্রে গুটি ব্যবহার করি। এটা আসলে অনেকগুলো কারণ আছে। আমি যখন খামার শুরু করেছিলাম তখন শুরুর দিকে এই জিনিসগুলো বুঝতাম না। যেমন বোর্ডিং সিরাপের যে বাচ্চাগুলো থাকে, বাচ্চাগুলো অনেক ছোট ছোট হয়, আর এই বাচ্চাগুলো যখন পানি দেওয়া হয় যদি এই গুটিগুলো না ব্যবহার করা হয় তাহলে অনেক সময় দেখতাম ভিজে যেত, অনেক সময় দেখতাম পানির ওই পাত্রের মধ্যে ভিজে ডুবে মারা যাচ্ছে। তো এই জিনিসগুলো লক্ষ্য করলাম। তো এইগুলো থেকে বাঁচার জন্য মূলত গুলি ব্যবহার করা হয়। তো আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে ছোট ছোট বাচ্চা বা মুরগি যেগুলো আছে না কেন, এরা পানি পালি একটু গায়ে মাখে ভিজে যায়। আর এই এখন কুচি বয়সে যদি এদের পানি লেগে যায়, যেহেতু ওদের গায়ে এখন খুবই নরম, অল্প পানিতে ভিজলে কিন্তু ওরা মারা যাওয়ার সম্ভাবনা অধিকাংশটাই বেশি। এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে আমাদের এই পানির পাত্রগুলো সবসময় গুলি ব্যবহার করি, যাতে করে ওরা পানি পান করতেও সুবিধা হবে এবং ওরা যেন ভিজে বা ডুবে মারা না যায়। এটা আমার শুরুর দিকে সমস্যাগুলো ফেস করেছি আমি অনেক, এই জন্য তারপর থেকেই আসলে আমি এই গুলিগুলো ব্যবহার করেছি। তো আপনারা যারা এই বাচ্চাগুলো ফুটাবেন তো অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আপনারা গুলি ব্যবহার করতে পারেন বা ছোট ছোট পাথর খোয়া যেগুলো আছে সুন্দরভাবে ধুয়ে আপনারা পানি পাত্রে ব্যবহার করতে পারেন। আরে দেখবেন ওরা গাও ভিজাচ্ছে না, তারপরে অনেক সময় ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা কমে যাবে, যেহেতু ওরা বেশি ভিজতে পারবে না, শুধু পায়ে ভিজবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর বাচ্চাগুলোকে বোর্ডিং সিরাপে দেওয়ার পর ওদের খাবারগুলো বেটে ওদের যে গ্লুকোজ মিশ্রিত পানিটা আছে, গ্লুকোজ মিশ্রিত পানি আর লেবু ব্যবহার করি আমি। সবকিছু করার পর খাবার পানি সবকিছু দিয়ে দিলাম। দেখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর ভাবে চলাফেরা করছে এবং খাওয়া দাওয়া করতেছে। তো আমরা সেটা খামারের জন্য দোয়া করবেন এবং আপনারা সবসময় আপনাদের খামারকে পরিপাটি এবং সুন্দরভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।